ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা ক্লাস 7 এর নতুন বইয়ের ইউনিট 2.2 দেখাবো, ইংলিশ। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। দেখো তাহলে 2.2 এ কি বললো। নাও ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য নোট given below and divide the words into prefixes, root or root words and suffixes. Then do pair group checking. One is done for you. দেখো বাংলায় বলা হলো, এখন দল বা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে নিচের টিকাগুলো পড়ো এবং শব্দগুলোকে প্রিফিক্সেস, রুট অথবা রুট ওয়ার্ডস এবং সাফিক্সেস এ ভাগ করো। এরপর দল বা জোড়ার মাধ্যমে মূল্যায়ন করো। তোমাদের সুবিধার্থে একটি শব্দ ভেঙে দেখানো হলো। এখন দেখো অ্যাফিক্সেস, অ্যাফিক্সেশন। Affixation is the most common way to making new words in English. It is the process of adding a group of letters to root words to create either a different form of that word or new word with a different meaning. The two primary kinds of affixation are prefixation, the addition of a prefix, and suffixation, the addition of suffix. Prefixes and suffixes are known as affixes. এরপরে বললো prefixes and suffixes are added to a root word. So let's know about root words, suffixes and prefixes. দেখো এই কথাগুলো বাংলায় বলা হলো, বাংলাটা আমরা পড়ে নেই। ইংরেজিতে নতুন শব্দ তৈরির সবচেয়ে সাধারণ উপায় হলো অ্যাফিক্সেশন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটি ভিন্ন রূপ অথবা একটি ভিন্ন অর্থবহ নতুন শব্দ তৈরি করা যায়। অ্যাফিক্সেশন দুই প্রকারের হয়, যথা প্রিফিক্সেশন, প্রিফিক্স বা উপসর্গের যোগ, এবং সাফিক্সেশন, সাফিক্স বা প্রত্যয়ের যোগ। সাফিক্স এবং প্রিফিক্স এবং সাফিক্স গুলো অ্যাফিক্স হিসাবে পরিচিত। মূল শব্দের সাথে উপসর্গ এবং প্রত্যয় যোগ করা হয়। তাহলে চলো এবার জেনে নেই মূল শব্দ রুট ওয়ার্ডস, উপসর্গ প্রিফিক্সেস এবং প্রত্যয় সাফিক্সেস সম্পর্কে। দেখো রুট ওয়ার্ডটাকে কি বলা হলো। রুট ওয়ার্ড, here are two terms, root word and root of a word. A root word is the most basic meaningful part of a word. It can stand on its own as a complete word. If you remove all the prefixes and suffixes, you will get the root word. For example, friendly and unfriendly. Here, the friend is the root word and it is by itself a meaningful word. A root, on the other hand, does not usually have a complete word of its own. For example, permit. Here, par is the prefix and meet is the root word, not a complete word as it does not have any meaning. কথাগুলো আবার বাংলায় বলা হলো, আমরা দেখিনি বাংলাটাও। মূল শব্দ, এখানে দুটি পদ বা ধারণা রয়েছে, যথা মূল শব্দ এবং শব্দের মূল। মূল শব্দ এটি শব্দের সবচেয়ে মৌলিক ও অর্থপূর্ণ অংশ। এটি একটি সম্পূর্ণ শব্দ হিসাবে ব্যবহার হতে পারে। উপসর্গ এবং প্রত্যয় সরিয়ে মূল শব্দটি পাওয়া যায়, যেমন ফ্রেন্ডলি এবং আনফ্রেন্ডলি। এখানে ফ্রেন্ড হলো মূল শব্দ এবং ফ্রেন্ড নিজে একটি অর্থপূর্ণ শব্দ। অন্যদিকে
একটি শব্দমূল নিজে নিজে একটি সম্পূর্ণ ও অর্থবহ শব্দ নাও হতে পারে। এখানে পার হলো উপসর্গ প্রিফিক্সেস এবং মিট হলো মূল শব্দ রুট ওয়ার্ডস। এই পার মিটের কথা বলা হয়েছিল। মিট একটি সম্পূর্ণ শব্দ নয়, কারণ এর নিজস্ব কোনো অর্থ নেই। এবার প্রিফিক্স কি সেটা আমরা দেখি। Prefix is a letter or a group of letters that we add to the beginning of a root or a root word to make a new word. For example, notice the word prefix. Here, pre is the prefix and fix is the root word. A prefix often changes the meaning of a word. For example, when you add prefix "an" with the root word happy, it changes its meaning and becomes unhappy, which is the opposite of happy. বাংলাটাও একটু আমরা দেখে নেই। উপসর্গ প্রিফিক্স। উপসর্গ হলো এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা একটি শব্দমূল বা মূল শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থবহ শব্দ তৈরি করে। উদাহরণস্বরূপ প্রিফিক্স শব্দটি লক্ষ্য করি। এখানে প্রি উপসর্গ এবং ফিক্স হলো মূল শব্দ। উপসর্গ প্রিফিক্সেস প্রায় শব্দের অর্থ পরিবর্তন করে। উদাহরণস্বরূপ হ্যাপি মূল শব্দের সাথে আন উপসর্গ যোগ করে হ্যাপি শব্দের অর্থ পরিবর্তিত হয় এবং নতুন শব্দ আনহ্যাপি এর অর্থ হয় অসুখী বা খুশির বিপরীত। এবার আমরা দেখি সাফিক্স। Suffix is also a letter or group of letters that we add after a root word to make a new word. But unlike a prefix, a suffix usually does not significantly change the meaning of the word. Instead, a suffix adds more specification. For instance, if you say someone is wise, you will think someone is knowledgeable. However, when we add suffixes like "are", it will be wiser. Still, the word meanings, the knowledge of a person. Sometimes we use suffix to make a word plural, which just means that there is more than one of something. The most popular suffixes are s and es. We use them to make a word plural. For instance, if you say suffix, it means only one, but if you add the suffixes, then it means more than one suffix. আমরা বাংলাটা একটু পড়ে দেখি। প্রত্যয় সাফিক্স বা প্রত্যয় হলো এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা একটি শব্দমূল বা মূল শব্দের পরে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে। কিন্তু প্রিফিক্স এর মতো সাফিক্স সবসময় উল্লেখযোগ্যভাবে শব্দের অর্থ পরিবর্তন করে না। এর পরিবর্তে সাফিক্স বা প্রত্যয় শব্দের অর্থগত সুনির্দিষ্টতা, সংযোজন বা সংকোচন ঘটায়। উদাহরণস্বরূপ, যদি কাউকে ওয়াইজ বলা হয় তাহলে তাকে নলেজেবল বলে ধরে নেওয়া যায়। ওয়াইজ শব্দটির সাথে আর প্রত্যয় যোগ করলে ওয়াইজার হবে। এই নতুন শব্দের অর্থ কিন্তু একজন নলেজেবল ব্যক্তি যিনি অন্য একজনের তুলনায়
অপেক্ষাকৃত অধিক জ্ঞানী বা নলেজেবল। কখনো কখনো শব্দ বহুবচন করতে সাফিক্স বা প্রত্যয় ব্যবহার করা হয়। সবচেয়ে ব্যবহৃত সাফিক্স হলো এস এবং ইএস। আমরা একটি শব্দ বহুবচন করতে এদের ব্যবহার করি। উদাহরণস্বরূপ, সাফিক্স বললে এর অর্থ শুধুমাত্র সাফিক্স বা প্রত্যয় বোঝায়, কিন্তু সাফিক্স শব্দটির সাথে ইএস সাফিক্স বা প্রত্যয় যোগ করলে তার অর্থ বোঝায় একাধিক প্রত্যয়। আবার কিছু শব্দ একটি উপসর্গ, একটি শব্দমূল বা একটি মূল শব্দ এবং একটি প্রত্যয় থাকে, অর্থাৎ অল ইন ওয়ান। যেমন আনঅ্যাকসেপ্টেবল, এখানে আন হলো অ্যাকসেপ্ট হলো মূল শব্দ এবং অ্যাবল হলো প্রত্যয়। সুতরাং প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে মূল শব্দ বা রুট ওয়ার্ডের বিভিন্ন অর্থ সহ একটি ভিন্ন রূপ পাওয়া যায়। পরিশেষে অনেক সময় অনেক শব্দ আমাদের কাছে দীর্ঘ এবং কঠিন বলে মনে হতে পারে, কিন্তু রুট ওয়ার্ডস অ্যাফিক্সেস বুঝতে পারলে সেই নতুন শব্দগুলো অর্থ সহজে বুঝতে পারবে। এরপরে কি বললো দেখো, এগেইন সাম ওয়ার্ডস have a prefix, a root or a root word and a suffix that means all in one. For example, unacceptable. Here un is prefix, accept is the root word and able is the suffix. So by adding prefixes and suffixes you get a different form of the word accept with a different meaning. Finally, it seems that words can be long and difficult, but if you understand root words as affixes, it will help you to get the meaning of these words easily. Activity. Key activity দেওয়া হলো divide the words into suffixes, root or root words and suffixes. শব্দগুলোকে প্রিফিক্স, রুট অথবা রুট ওয়ার্ডস এবং সাফিক্সে ভাগ করব। দেখো এই কাজটা দেওয়া হলো এখানে ওয়ার্ড, এরপরে প্রিফিক্স, এরপরে রুট ওয়ার্ড, এরপরে একটা শব্দ একে ভাঙে প্রিফিক্স, রুট ওয়ার্ড অথবা সাফিক্স এই তিনটা অংশে ভাগ করা হলো। একটা করে দেওয়া হলো, যেমন ডিসলাইক, এখানে ডিসটা হলো প্রিফিক্স, লাইকটা রুট ওয়ার্ড, এখানে কিন্তু সাফিক্স নাই, নো সাফিক্স। এভাবে নিচের শব্দগুলোকে ভাগ করতে বলা হলো। আমরা অ্যান্সার কিটা নিয়ে আসছি। দেখো প্রথমটা করে দেওয়া ছিল, দ্বিতীয়টা স্পিরিটলেস, এখানে কিন্তু প্রিফিক্স নাই, নো প্রিফিক্স। এখন দেখো স্পিরিটলেস, এখানে কিন্তু নো প্রিফিক্স, আর এখানে রুট ওয়ার্ডটা স্পিরিট, আর এখানে লেসটা হলো সাফিক্স। যেহেতু পিছনে লেসটা বসছে তাহলে সেটা সাফিক্স। এরপর দেখো আনফ্রেন্ডলি, প্রিফিক্সটা কিন্তু আন, ফ্রেন্ড হলো রুট ওয়ার্ড আর সাফিক্সটা হলো লি, এখানে কিন্তু সাফিক্স প্রিফিক্স দুটোই বসছে, আনফ্রেন্ডলি। এরপর দেখো আনহ্যাপি, আনটা হলো প্রিফিক্স, হ্যাপিটা রুট ওয়ার্ড, এখানে কিন্তু কোনো সাফিক্স নাই, নো সাফিক্স। এরপরে দেখো আনসাপোর্টিভ ওয়ার্ড, আন হচ্ছে প্রিফিক্স, সাপোর্ট হচ্ছে রুট ওয়ার্ড, আই ভিটা হচ্ছে সাফিক্স, দুটোটাই যুক্ত হয়েছে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত হয়ে আনসাপোর্টিভ হয়েছে। আর একটা দেখো আনকমফোর্টেবল, আন প্রিফিক্স যুক্ত হয়েছে, কমফোর্টটা রুট ওয়ার্ড, এবলটা সাফিক্স। এরপরে লাস্টেটা দেখো ডিসঅ্যাগ্রি, ডিসটা প্রিফিক্স,
অ্যাগ্রিটা রুট ওয়ার্ড, আর এখানে নো সাফিক্স, প্লিজ অ্যাগ্রি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আজকের লেসনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা পরবর্তী লেসনটা দেব, নিশ্চয়ই তোমরা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।